শেখ জামান মারালি বললেন একদিন ওযু করাতে লাগলাম, আমার গাউসে আজমের 3.5 লোটা পার হলো, 4.5 লোটা পার হলো, 5 লোটা পার হলো, 6 লোটা পার হলো, 7 লোটা পানি লেগে গেল। ওনার চেহারায় পানি দিতেছি, দাড়ি দিয়ে পানি পড়ছে, আমি হাত লাগিয়ে দিয়েছি, আমি হাত পাতিয়ে দিয়েছি। 1 ঢোক পানি নিলাম, পান করে নিলাম, 2 ঢোক নিলাম, পান করে নিলাম, তৃতীয়বার নিলাম, 3য় ঢোক পান করে নিলাম, 4বার নিলাম, 4বার নিয়ে মুখে দিয়েছি। অর্ধেকটা ভিতরে গেছে, অর্ধেকটা মুখেই ভরা আছে। আমার গাউসে আজম চোখ খুলে দিয়েছেন, আর চোখ খোলা মাত্র বলতেছেন, ও মানওয়ারানি तूने क्या किया, मेरा वजू का पानी पी लिया। सिद्दीक सामान বললেন, হাত জোর করে কিতঞ্জলে হাসতে মস্তককে নিচু করে বলতে লাগলেন, হুজুর প্রতিদিন আপনাকে ওযু করাই 3 থেকে 3.5 লোটা পানি লাগে, আজকে ওযু করালাম 7 লোটা পানি লেগে গেল, 7 লোটা পানি লেগে গেল। আমি চিন্তা করছিলাম, আল্লাহ তোমার পীর 3.5 লোটা পানিতে ওযু কমপ্লিট করে দেন, আজকে 7 লোটা পানি লাগলো, এর কারণটা কি? কিন্তু অন্যান্য দিন ওযু করেন, কখনো আসমানের দিকে তাকান, কখনো জমিনে তাকান, কখনো মাশরিকে তাকান, কখনো মাগরিবে তাকান, কখনো সুমানে তাকান, কখনো জুলাবে তাকান। আজকে আসমানের দিকে তাকিয়ে চোখ বন্ধ করেছিলেন, সুযোগ পেয়ে গেলাম, আর মনকে বলতে লাগলাম, মন রে আমার বড় পীরকে প্রতিদিন ওযু করাস, কোনোদিন পানি পাসনি, আজকে সুযোগ পেয়ে গেছি বলে হুজুর কিছু কয়েক ঢোক পানি আপনার ওযু করা আমি পান করে নিয়েছি। সুবহানাল্লাহ। বড় পীর বললেন, মানওয়ার আলী তুমি জানো না, আজকে আমি চোখ বন্ধ করে আসমানের দিকে তাকিয়েছিলাম, এর মানে অন্য কিছু ভাবিও না, মনে রাখিও উল্টি ही चलते हैं दीवानगाने इश्क, उल्टी ही चलते हैं दीवानगाने इश्क, आंखों को बंद कर लेते हैं दीदार के लिए। আল্লাহর ওলি জিনারা চোখ বন্ধ করে আল্লাহ দিদার করে নেন। আমার যখন চোখ খুলে নেন তো দুনিয়া দর্শন করে নেন। জেনে রাখো, মনে রাখো, আমি আজকে চোখ বন্ধ করে আসমানের দিকে তাকিয়েছিলাম, বুঝি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম। রব্বুল আলামিন যেমন সৈয়দ শাহ মানওয়ার আলী আমাকে প্রতিদিন ওযু করায়, আল্লাহ মানওয়ার আলী দুনিয়াতে বাঁচবে কত বছর, একবার নোটবুকটা খোলো, ডায়েরিটা দেখাও, আল্লাহ পাকের লায়ে মাহফুজে গেলাম, আর তোমার আয়ুটা দেখছিলাম, দেখতে দেখতে একটু সময় লেগে গেল, হুজুর আমি দুনিয়াতে বাঁচবো কতদিন? আমার বড় পীর বললেন, মানওয়ার আলী তোমার আয়ু আল্লাহর তরফ থেকে যেটা লেখা আছে সেটা দেখলাম 70 বছর। সুবহানাল্লাহ। একে বলা হয় পীর। আপনি যে পীর এর হাতে বাইত গ্রহণ করবেন, পীর বলে দিবেন যে আমার মুরিদ কত বছর বাঁচবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলা হয় কামিল ওলি। বললে হুজুর আমি কত বছর বাঁচবো? বলে 70 বছর। একদিন বললেন, একবার বললেন, আবার হাত জোর করে জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়বার বললেন, তৃতীয়বার বললেন, হুজুর আমি বুঝে গেছি 70 বছর দুনিয়াতে বাঁচবো। আপনি আমি হলে কি বলতাম যে হুজুর আপনাকে 10-12 বছর থেকে উজু করা পানি বহে দিছি, সেলেপচির পানি ফেলছি, দস্তরখানা ঝাড়ছি, বিছান ঝেড়ে দিচ্ছি, হুজুর আপনার সেবা করছি। তো ৭৭ বছর শুধু বলছেন, 2-10 বছর বাড়াইতে পারলেন না? এটা আপনি আমি বলতাম, কিন্তু মানওয়ার আলী বললেন, হুজুর বুঝে গেছি 70 বছর আয়ুর কথা। আমার গাউসে আজম বললেন, মানওয়ার আলী উত্তর তুমি লিখে নাও, আল্লাহ পাকের তরফ থেকে তোমার আয়ু হলো 70 বছর। আর আল্লাহ আমাকে আর একটা সুসংবাদ দিয়ে দিয়েছে যে ওগো আমার গাউসে আজম, ওগো আমার বন্ধু, তোমার মানওয়ার আলীকে বলে দিও
যে আমার ওযুর পানি যখন পান করে নিয়েছি আল্লাহ পাক তার জন্য আরো 350 বছর আয়ু বাড়িয়ে দিয়েছে। নারে তাকবীর, আল্লাহ নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও তানওয়ার আলী, আল্লাহর তরফ থেকে 70 বছর আর আমার ওযুর পানি 3.5 পান করে নিয়েছ, মানে 350 বছর, 70 প্লাস 3.5 সমান দুনিয়াতে তুমি 420 বছর বাঁচবে। সুবহানাল্লাহ। মুসলমানের আগে আল্লাহর ওলির সেবা করলে উপকার হয়, অপকার নয়। আল্লাহর ওলির খিদমত করলে আপনার উন্নতি হয়, অবনতি নয়। আজকে যে সমস্ত ভিতরা গ্রামের যুবকরা আল্লাহর ওলির শানে উরুস মানিয়েছে, উরুস মানার কারণে যুবকদের সুবহানাল্লাহ উপকার হবে, অপকার হবে না। আল্লাহর ওলির মহব্বতে যা কিছু করবেন আল্লাহ পাক ওলির ওসিলায় যুবকদের বালা মুসিবতকে দূর করে দিবে। ওগো মা আমার বোনেরা, বাপেরা, মায়েরা গো, আল্লাহর ওলির মহব্বতে যারা বাড়ির বিছানাকে ত্যাগ করে দিয়ে শক্ত জমিনে হাজিরি দিতে আল্লাহর ওলির উরুস মুবারকে উপস্থিত হবে, জেনে রাখবেন আল্লাহর ওলি যদি আসলে আল্লাহর ওলি এখানে বিরাজ করেন, ওগো মুসলমানেরা, এই ওলির নেগায় কাম থাকবে। এই ওলি আপনাদের জন্য সুপারিশ করবেন, আমার দয়ার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নরম বিছানাকে ত্যাগ করে দিয়েছিল, শক্ত জমিনে তারা বসে বসে আপনার জান্নাতি বাগানে হাজিরি দিয়েছিল। আমি একজন আল্লাহর আবিদ, আমি বড় কিছু নয়, এই নবী গো। তাই যতজন ব্যক্তি আমার উরুসে শামিল হয়েছিল আল্লাহ গো, কেউ টাকা দিয়েছিল, কেউ পয়সা দিয়েছিল, কেউ চাল দিয়েছিল, কেউ সুবহানাল্লাহ মহব্বত দিয়েছিল, যে যা পেরেছিল, কেউ শ্রম দিয়েছিল, যে যা সাধ্য মোতাবেক দিয়েছে। রব্বুল আলামিন ওই সমস্ত আমার প্রেমিক ভক্ত মুতাকিদের বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগার বরকত দাও, মরণের পরে ঠিকানা জান্নাত বানিয়ে দাও। আপনার দোয়া কবুল হতে পারে, নাও পারে, আমার দোয়া কবুল হতে পারে, নাও পারে, কিন্তু একজন আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওগো মুসলমানেরা, তাই আমি আপনাদেরকে বিশেষ কিছু বলবো না, এতটুকু বলবো, শেখ মানোয়ার আলী বলেছিলেন, আমার বড় পীর আমাকে বলেছিলেন, মানোয়ার আলী 420 বছর আয়ু পেয়েছে, সুতরাং যাও যাও যাও, তুমি বাগদাদ শরীফ থেকে হিন্দুস্তানে চলে যাও। হুজুর, আমি কিসে যাব, কেমন করে যাব? ওলি কাকে বলা হয়, বড় পীর কাকে বলা হয়? আমার বড় পীর বললেন, মানোয়ার আলী, পহলে আপনি আঁখ বন্ধ করো, তুমি প্রথমে তোমার চোখ বন্ধ করো, পহলা কদম উঠাও, প্রথম পা উঠিয়ে নাও। প্রথম পা তুললাম, চোখ বন্ধ করলাম, বললো পহলা কদম জমিন पे रखो, প্রথম পা জমিনে রাখলাম, दूसरा कदम उठाओ, দ্বিতীয় পা উঠালাম, জমিন पे रखो, জমিনে রাখলাম, तीसरा कदम उठाओ, তৃতীয় পা উঠালাম। আমার বড় পীর বললেন, আধা জমিন पे रखो, আধা উঠা के रखो, অর্ধেক জমিনে রাখো, অর্ধেক উঠিয়ে রাখো। আর বললো, হুজুর বাস অর্ধেক জমিনে রেখেছি, অর্ধেক উঠিয়ে রেখেছি। আমার গাউসে আজম বললেন, আপনার খুললো, তুমি তোমার চোখটা খুলে দাও। যে চোখ বন্ধ করে দুটো পা জমিনে রেখেছো, আর চোখ বন্ধ করে অর্ধেক পা অর্থাৎ 2.5 পা এগিয়ে গেছে। চোখ বন্ধ করেছিলে প্রথম পায়ের আগে, 2.5 পায়ে চোখ খুলে দাও। যেমনই চোখ খুলে দিয়েছে, बोले मानवार अली, बोले तुम कहाँ था, कहाँ पहुंच गए? बोले हुजूर, मैं जो आग जहाँ बंद किया था उस वक्त मैंने बगदाद शरीफ में था, आग जहाँ खोला है इस वक्त मैंने देखा तो बगदाद शरीफ पे गया, ये इलाहाबाद चले से उत्तर प्रदेश चले এসেছি। ওগো মুসলমানেরা, আল্লাহর ওলি উনি, বড় পীর উনি, যিনি 2.5 পাতে বগদাদ শরীফ থেকে আপনাকে উত্তর প্রদেশে পাঠিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ।
তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা বড় পীরের প্রেমিক, বড় পীরের আশিক, আমি আপনাদেরকে বলবো, আমার বড় পীর একটা আপনাকে বলে দিয়েছেন, অফার দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। সাপের সামনে যদি পড়ে ওই ধোঁয়াটা পড়বে, সাপ আপনার কাছ থেকে ঘুরে পালিয়ে যাবে। বাঘের সামনে যদি পড়ে ওই ধোঁয়াটাই পড়বে। বাঘ আপনাকে খাওয়া তো দূরে থাকে, আপনার কাছ থেকে পালিয়ে যাবে। কুকুরের পরতে যদি পড়ে কুকুরের চিল্লানি বন্ধ হয়ে যাবে। শিয়ালের পরতে যদি পড়ে শিয়াল আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। কোন ডাকায় গুন্ডা রাহাজানিকারী এক কথায় যত প্রকারের খারাপ জিনিস থেকে যদি বাঁচতে হয় ওই দুয়াটা করবে। আমার গাউসে আজম বললে যত বড় বিপদে পড়ো, যত বড় মুসিবতে পড়ো, শুধু একবার এই দুয়াটি পড়ে নিলে আমি বড় পীর তোমাকে রক্ষা করব। আল্লাহ তরফ থেকে গায়েবীতে তোমার উপরে মাথা হবে যে তুমি ওই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। সেটা কি আপনাকে বলবো। আপনারা জানেন, আমার মা বোনেরা শোনেন, মা ফাতেমার ঘরে কাজ কাম এমন কিছু ছিল না, কিন্তু মা ফাতেমার ঘরে কখনো কখনো খাবার হতো না। জোরে বলুন। উনি জাঁতা ঘুরাতেন, কিন্তু কোনোদিন নামাজ রোজা কাজা করেননি। মা ফাতেমা বলেছিলেন, আমি তো কাজা করিনি, আমার জানাজার নামাজ যে ব্যক্তি পড়াবে তার যাতে জিন্দগিতে ফজরের নামাজ কাজা না থাকে। কেমন ফাতেমা! জাঁতা ঘুরিয়ে হাতে ছাল পড়ে গেছিল। ছাল বুঝেন? ফোসা। দয়ার নবী যুদ্ধ থেকে অনেক দাসী এনেছিল। মাওলা আলী এসে বললে, ফাতেমা আমার রহমাত লিল আলামিন যুদ্ধ থেকে অনেক দাসী এনেছে, একটু গিয়ে যদি বলো নবীর যদি মায়া হয় আল্লাহ দয়া হবে আর দাসী তোমাকে নবী দেবে তো তোমার কাজ কাম গুলো করা হালকা হবে, আসান হবে, তোমার সঙ্গে সেও কাজ করবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ কথাটা শোনা মাত্র নবীর কাছে গেলে দয়ার নবীকে যেমন গুপ্ত কথাটা ব্যক্ত করলেন, তো নবী বলছেন, বেটি তোমাকে আমি দাসী দিতে পারবো না, তবে একটা দোয়া দিচ্ছি, তসবিহ দিচ্ছি। ওই তসবিহটা 5 ওয়াক্ত নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, যে তসবিহর নাম তসবিহ ফাতিহা। এটা হাদিসে কুদসি, আল্লাহ আমাকে ডাইরেক্ট দিয়েছে, আমি তোমাকে দিলাম। এইটা যদি পড়ো তো একটা কেন 2-10টা দাসীর কাজ করে যে উদ্ধার হবে তার থেকে বেশি উদ্ধার, বেশি লাভবান এই তসবিহ পড়লে হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দিয়েছিলেন পুরো উম্মাতির জন্য এত বড় তসবিহ। আমার গাউস আজম বলেছেন, যত বড় বিপদে পড়ো, যত বড় মুসিবতে পড়ো, রাস্তায় পড়ো, মাঠে পড়ো, জঙ্গলে পড়ো, যে কোনো প্রান্তে পড়ো, সমুদ্রে পড়ে যাও, নদীতে পড়ে যাও, যে বিপদে পড়ো জবান খুলে বলবা, ইয়া গাউস আজম মাদাদ কুল, এ বড়কে রক্ষা করো। আমি যদিও বাগদাদ শরীফে মাদ্রাসার বারান্দা সত্যি আরাম ফরমাচ্ছি, ভিতরের মাঠে গিয়ে তোমাকে রক্ষা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গাউস আজমের মহব্বতকে দিলে নিয়ে শোনাবো আপনাকে। আমার গাউস আজম দুনিয়াতে কত বছর বেঁচেছিলেন, গাউস আজমের জানাজার নামাজকে পড়িয়েছিলেন, গাউস আজমের ছেলে মেয়ে কতটা, গাউস আজমের জমি জায়গা কমে গেছিল, গাউস আজম দিনে কতবার খাওয়া দাওয়া করতেন, শোনাবো আপনাদেরকে। একজন ব্যক্তি আমার গাউস পাকের প্রেমে 1100 টাকা দিতে পারবেন? দেখি 1100 টাকা। কমিটির কথা, হুজুর সুন্নি তোহফা তৈরি করেছি, তাতে সামিল হওয়ার জন্য অনেক মানুষ আকাঙ্ক্ষিত থাকে, একটু বলবেন। যদি কোনো ব্যক্তি
আমার গাউসে পাকের প্রেমে পড়ে 1100 টাকা দেয়, 100 টাকা দেয়, 500 টাকা দেয়, 200 টাকা দেয়, 10 টাকা দেয়, সেইটাই ফাতিহার উদ্দেশ্যে। সুতরাং আমরা জানবো যে আমাদের উরুস মুবারককে তারা মন দিয়ে যেমন সহযোগিতা করছে, দান দিয়ে সহযোগিতা করছে, মহব্বত দিয়ে সহযোগিতা করছে। কোন যোগ্য বাপের, যোগ্য ছেলে, যোগ্য মায়ের, যোগ্য সন্তান, যোগ্য শ্বশুর শাশুড়ি, যোগ্য বৌমা যদি কেউ থাকেন, যোগ্য বাপ মায়ের যোগ্য বেটি, মাত্র 1100 টাকা একটু আমার সামনে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ একটু মন খুলে আপনাকে দোয়া, আপনাদের জন্য দোয়া করবো। বেরাদারান ইসলাম কত আছে? কত গুনি কি করবেন? কত? 500। যাক আলহামদুলিল্লাহ। জি কি হয়েছে? ওনার স্ত্রী অসুস্থ, বিবি সাহেবা আল্লাহ সুস্থতা দান করবে। 500 টাকা দিয়েছেন। আপনার সুবহানাল্লাহ, আপনার লাঠি জামাই হলেও দোয়া হবে, পোতা জামাই হলেও দোয়া হবে, মুসলমানের জামাই হলে দোয়া হবে, তবে ওহাবি জামাই হলে দোয়া হবে, গায়ে মুসলিমের জামাই হলে দোয়া হবে। বেরাদারান ইসলাম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিনার হাবিবকে বলেছেন যে হাবিব, যেই চাচার কাছে 8 বছর থেকে 25 বছর পর্যন্ত লালিত পালিত হইলে, বিয়ের পরে চাচা তোমাকে ঘোড়া ভাড়া করে দিল, এই আবু তালিব ইন্তেকালের পর নবী তার কবরে দোয়া করতে গেছিলেন। আল্লাহ বলেছিলেন হাবিব ও কলমা পড়েনি, দোয়া করিও না। বেরাদারান ইসলাম, তুমি যদি করো তোমার উম্মতেরাও করবে। এর কারণে আপনাকে বললাম ওহাবির জন্য দোয়া করবো না। দোয়া যদি করতে হয় নবী প্রেমিকের জন্য করতে হবে, দোয়া যদি করতে হয় নবী প্রেমিকার জন্য করতে হবে, দোয়া যদি করতে হয় বড় পীরের আশিকের জন্য করতে হবে, বড় পীরের আশিকার জন্য করতে হবে। আর কেউ পারবেন না? যদি মনে করেন হুজুর 1100 নয় 500 করে টাকা আমরা দিব 11 জন, সেটাই দিতে পারেন। আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন। আপনি দান দিচ্ছেন নেক নিয়তে, আপনি কোন অবৈধ উদ্দেশ্য মাজার শরীফকে লক্ষ্য করে উরুস মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত আপনাদের দানকে কবুল করে নিয়ে আপনার রুজি রোজগারে বরকত দেবেন। একটা জিনিস জেনে রাখবেন, আমার নবী বলেছেন আর সাদকা তো তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হইয়া যায়। আপনার দেহের ভিতরে কত বড় অসুখ আছে আপনি বলতে পারবেন না। বেরাবা আজকে আমাদের শরীরের মহব্বতে 500 টাকা, 200 টাকা, 1100 টাকা আমার গাউসে পাকের প্রেমে পড়ে যদি কোনো ব্যক্তি দিয়ে দেন, দয়ার নবী বললেন তুমি 6 টাকা দিবা, তার থেকে 10 গুণ বেশি আল্লাহ তোমাকে দেবে। মুসলমানের আগে আপনাদের মধ্যে অনেকের বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি চলে গেছে, আত্মীয় স্বজন কবর সাহিতা হয়ে আছে, কবর বসিয়ে চিন্তা করতেছে আজকে আমাদের গ্রামে প্রতি বছরের ন্যায় বছর উরুস হচ্ছে। এই উরুস কোন যুবক কমিটিরা করছে, সেই উরুসে আলেম ওলামারা আসবে, মেম্বারে রাসূল তৈরি হবে। ওই মেম্বারে রাসূলে সুবহানাল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ আমার নামে 500 দেবে, কেউ 1000 দেবে, কেউ 200 দিবে, কেউ বলছে আমার নামে 100 দেবে। আর এই টাকাগুলোকে আল্লাহ পাকের দরবারে টাকাকে হাতে নিয়ে ওই উলামা ইকরামেরা আল্লাহর ওলির ওসিলায় দোয়া চাইবে, আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে নেবেন। আর দোয়াকে কবুল করে নিয়ে জি শ্বশুর শাশুড়ির নামে একজন মহিলা 300 দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শ্বশুর নামে সাদাকা, কি নাম? সাদাকা, সাদাকা শ্বশুরের নামে একজন 100। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, যদি আপনাদের মন চাই দেরি করিয়েন না, কারণ বড় পীরকে লক্ষ্য করে কবি কি বলেছে, আমি গজল এই জন্যই বললাম না। গজল আপনারা বহু শুনেছেন, কাটা কাটা ভাষায় কয়েকটি কথা বললাম, আর একটু আপনাকে বলবো। তবে শুধুমাত্র 500, 200, 100 করে টাকা চেয়েছি। কি নাম?
তহির সাহেব 200 টাকা। সুবহানাল্লাহ। শিক্ষিত মানুষ আলী বলেছিলেন, কি বলছে বেরাদার ইসলাম। আর একটা অফার আপনাকে বলে দেয়, আর একটা কথা আপনাদেরকে বলে দেয়, আপনাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের প্রত্যেকের নামে এক খতম করে কোরআন শরীফের সওয়াব বকশিশ করে দেওয়া হবে। কেমন করে দিবেন? বলবেন মাওলানা আমি তো খতম পড়িনি, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা যেভাবে পড়তে বলেছেন, বইয়ের নামে দিবেন। মর্জিনা জি মর্জিনা নামে 100 টাকা। আর কমিটির কেউ নাই? কমিটি যারা সব একটু স্টেজে এসো, কমিটি যারা আছে, কমিটির ছেলে যদি কেউ থাকে মামুনদের করে একটু যাবে, মহিলারা যদি স্টেজে না আসে একটু পাঠান। 100 200 100 200 500 যে যা দিবে খুশি নয়, কোন চাপ সৃষ্টি নয়। বেরাদার ইসলাম যে আপনাকে লাগবে না হলে উঠে পালা ওঠাবে, একটু মহাব্বত নিয়ে। বেরাদার ইসলাম মামুনদের করে যান, ওইটা ফেলে দিয়েছেন, কারো উপরে পড়বে না, আগুন লাগবে। সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা শুনে নেন, কত একটু যাও। আরেকজন বেরাবে 200 যান, মামনেরা গেছে যখন 100 200 করে যেটা পারে ওই ছেলেদের হাতে সুবহানাল্লাহ দিয়ে দিবেন। আরেকজন 200 টাকা দিয়েছে। আপনি আপনার দরজায় যদি একটা ফকির যায় যে তোমার বাপের নামে দোয়া করব, মায়ের নামে দোয়া করব, তোমার আত্মীয় স্বজনের নামে দোয়া করব, তো ফকিরের কথাটা শুনে আপনি 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে দেন। আজকে মাজার শরীফের উদ্দেশ্যে যে সিন্নি তোহফা করা হয়েছে তাতে আপনি চাল দিয়েছেন, মেনে নিয়েছি, আপনি টাকা পয়সা দিয়েছেন, কিন্তু মেম্বারে রাসূল এর থেকে বলছি জান্নাতি বাগানে বসে 100 200 500 আপনার খুশি মানে যেটা আছে সেটাই যদি আল্লাহ ওলির মহব্বতে আপনি দান করেন, সুবহানাল্লাহ, এ টাকা পানিতে পড়বে না। এটা আপনি দেখতে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত এর কারণে আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ কবি বলেছে কি জানেন, ওলি দিগর রাজা মহারাজ লৌমদর সালা খনি আব্দুল কাদের জিলানী। ওলি দিগর রাজা মহারাজ লৌমদর সালা খনি আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মদের লাল ও কুতুব রব্বানী আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের তুমি প্যারা মৌলা আলীর নয়ন তারা। মা ফাতেমা প্রাণের 2 লাল, মা ফাতেমার প্রাণের 2 লাল। হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। আব সর্বগুণের গুণমনে, সর্বগুণের গুণমনে তুমি মাহবুবে সুবহানে আব্দুল কাদের জিলানী। ওলি দিগর রাজা মহারাজ লৌমদর সালা খনি আব্দুল কাদের জিলানী। আচ্ছা বেরাদা, আপনারা অনেকে আছেন 100 200
500 করে টাকা দিতে পারবেন, এতে আপনার এমন কোনো অসুবিধা হবে না। যান আমার লাতির নামে দোয়া করবেন যাতে একবার মাওলানা হয়। যান, মাদ্রাসায় পড়ে আল্লাহুম্মা আমিন। যান বদমাইশ করছে না কোথায় পড়ছে? যাতে রামপুরা রামপুরহাট ভারসালায় যান, মাওলানা আলিম আল্লাহ বানিয়ে দেবেন। তবে একটা কথা বলি, 1100 টাকা আপনাদের কাছে চেয়েছি তো মনে হয়েছে যে বহুত চিন্তায় পড়ে গেছেন। 1100 টাকা, আর আপনারা অনেকে টাকা দেওয়া অভ্যাস থাকলেও তো মানুষ দিবে। জি, হয়তো এই উরুস আপনারা শুনতে আছেন, টাকা পয়সা নিয়ে আসেন না, যা বুঝতে পারছি। খালি হাতে কিছু কিছু উরুস আছে, খালি হাতে যাওয়া উরুস। জি, খালি উরুস, কিছু কিছু ভর্তি উরুস। জি, ফায়েজ বরকত খালি হয়, বরঞ্চ নাজরা না খালি। 100 করে টাকা যতজন আছে যদি দেন তো কয়েক হাজার হবে। লোক তো নাই টাকা চাকারি কাছে বা চাইবো, আর টাকা এই সব হাতে চাওয়া মানে আপনাদেরকে লজ্জা দেওয়া। তো লজ্জা নয়, শুধু গাউসে পাকের মহব্বতকে দিলে নিয়ে, গাউসে পাককে ভালোবেসে বেরাদান ইসলাম আমার বড় পীরের প্রেম ভালোবাসাকে দিলে নিয়ে, যদি আপনার কাছে না থাকে 100 করে টাকা যদি থাকে, ওইটাই যদি 11 জন ব্যক্তি দিয়ে দেন, ইনশাআল্লাহ রাজিব এরই রেজাল্ট পেয়ে যাবে, এরই ফল পেয়ে যাবে। আপনি জানেন আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উজির, এই তো উজির বলছে এক টুপি এনে ছিলেন। সুবহানাল্লাহ, টাকা টুপি ছাড়া দিবে না। কিছু কিছু এলাকায় যাওয়া হয় টুপি ছাড়া টাকা দেয় না। যে দেখেন 100 টাকা দেন, ওই টুপিতে দাওনি নিয়ে এসো। সুবহানাল্লাহ, কি আছে টুপির বাইরে দেওয়া, কি আছে টুপিতে? এটা আমার আব্বার নামে সাদা করে। আপনার নামে সাদা গাছের নামে আরো দেখেন একজন, তার মেয়ে 100 টাকা দিয়েছে। আল্লাহ যাতে তাকে কবুল করে দেন। বেরাদান ইসলাম, আমি আপনাদেরকে বলি, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মাওলাই আলীকে ডেকে, আলী রাতের বেলায় যখন ঘুমাবা তো ঘুমার আগে এক খতম কোরআন শরীফ পড়ে ঘুমানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ, একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ, আর আস্তে বলেন। জি, হযরত মাওলানা আলী কীর্তন যারা হাসতে হাসতে করে নিচু করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফেরা কমে যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সারাটা দিন হাড়ভাঙা পরিশ্রম করি। আপনি বললেন প্রতিদিন রাতের বেলাতে ঘুমার আগে এক খতম করে কোরআন শরীফ পড়ে ঘুমাবে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমার পক্ষে সম্ভব করাবে? আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, ওগো মাওলাই আলী শুনো, আমি আকা মুস্তাফা যখন বলেছি অবশ্যই সম্ভব করা হবে। তবে শোনো শোনো আলী, বলে তোমাকে রাতের বেলায় ঘুমার আগে ওযু করে তুমি বিছানায় ঘুমাবা, আর ঘুমার আগে এক কদম কোরআন শরীফ পড়ে সুবহানাল্লাহ ঘুমাবা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এক কদম কোরআন শরীফ পড়তে সময় লাগবে, কিন্তু আমার রাত হয়তো অতিবাহিত হবে, সকালে আবার কাম কাজ কেমন করে করব? আমার দয়ার নবী বললেন, আলী আমি রহমাতুল লিল আলামিন বললাম ঘুমার আগে এক কদম কোরআন শরীফ পড়বে। বুঝে তুমি সূরা ইখলাসটি অর্থাৎ কুল আল্লাহ শরীফটি 3 বার বিসমিল্লাহ সহ পড়বে। আমি নবী বললাম এক কদম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ পাক তোমাকে দান করবে। আমি আপনাদেরকে বলি এই কাজটা আপনাদের পক্ষে সম্ভব করা, কিন্তু আপনি পড়লেই তো হবে।
রাতের বেলায় যখন ঘুমেছেন অজু তো দূরে থাক, নামাজি নেন, নামাজ খানা করে ঘুমান, অজু তো করে নয়, বরঞ্চ অনেক মানুষ আছেন নেংটি মেরে ঘুমায়। জি, একদিন একটা বাড়িতে ওই দুয়া পড়ার লেগে ঝাড়ার লেগে ডাকলে গেলাম, তো বসতে দিলে বসে আছি, বলে হুজুর খুব অসুস্থ তাই ডেকেছি। তো টুকটাক করে দুটা বেটা ঘর থেকে বের হলো, তোকে 12 মুন্ডাকে গামছাওয়ালা, গামছা পরি বের হেলছে, তার মানে গামছা বিনি শুয়ে আছে, আর একজনা সুবহানাল্লাহ প্যান বিনে থাকেন দেখছি। তো ওয়ে এসি বুঝলেন কিছু বুঝে না, তো ঢুনে বলছে আসসালামু আলাইকুম, কেউ বলছে সালাইকুম, লাউ কেমন করে লিবা লাউ, কারণ কাপড় বিনার ঢং নেই, তো সালাম দেওয়ার ঢং থাকবে কি করি। নেমটি মারার তরে সালাম করার তালিকা বুঝবে না। আমি আপনাদেরকে বোঝাতে চাই, নবী বললেন শুনো, বিসমিল্লাহ সহজ সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 3 বার পড়ে ঘুমাবে, তো এক খতমের নেকি আল্লাহ তোমাকে দিয়ে দিবে। নবী বললেন আলী শুনো।